আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগতম আমার ব্লগে। সবাই ইতিমধ্যে অবগত আছেন যে আমি গত কিছুদিন আগে ট্যুরে গিয়েছিলাম, যেটা আমার প্রফেশনাল প্ল্যাটফর্ম এক্সিলেন্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে। তো আজকে এই ব্লগটা শেয়ার করব। টুকটাক শখের বশেই ব্লগ করা বা কিছু ক্লিপ নেওয়া। তো আশা করি সকালে শেষ পর্যন্ত দেখবেন। দেখে ভিডিওটা কার কেমন লাগবে জানাবেন। তো চলেন শুরু করা যাক। তো আমাদের বাস এসে পড়ে, আমাদের ঢাকা পৌঁছতে একটু দেরি হয়েছে, কারণ ওই দিন হচ্ছে ট্রেন অনেক সমস্যা করতেছিল। অনেকগুলো কারণে ট্রেন যথাসময় আসেনি। তো তারপরে তো সুস্থভাবে বাসে উঠলাম। এই তো কক্সবাজার। সকালের নাস্তায় ছিল নান রুটি এবং ছিল ডিম ভাজি। সবাই মিলে নাস্তা করে নিলাম। তারপর নাস্তার শেষে ছিল দুধ চা দিয়ে সকালটা শুরু হলো। দেন ব্রেকফাস্ট কমপ্লিট করে হোটেলে চলে এলাম। এই যে হোটেলে খুব সুন্দর করে আমাদের ওয়েলকাম করা হয়। আমাদের হোটেলের নাম ছিল সানসেট বে। তারপর সকালে রুমে এসে আবার চা খেলাম। রুমে চায়ের ব্যবস্থা ছিল। এই তো সবাই মিলে আড্ডা দিচ্ছি। অন্যান্য রুমগুলো কমপ্লিট হচ্ছিল। দেন এই তো চা বানানো কমপ্লিট। চা বানায় আমাদের বড় ভাই, এই যে ইকবাল হোসেন স্যার। এছাড়াও আমাদের হোটেলে সুইমিং পুলের ব্যবস্থা ছিল। এই তো, যদিও আমি সাঁতার জানি না, আমি বলছিলাম বাকিদের যাতে আমাদের সাঁতার শেখায়। আমাদের হোটেলটা ছিল মেরিন ড্রাইভ রোডে, একদম যে বিচের সাথে দেখতে পাচ্ছেন। এই তো তারপর আমরা বিচে চলে গেলাম সরাসরি। এই তো খুব সুন্দর ছিল। সকাল সকাল ভাবলাম সবাই একটু বিচে নেমে যাই। তারপর এই তো আমি একটু ঢং করছি, যে সমুদ্রের সাথে একদম। তারপর সকলে মিলে অনেক ফান করতেছিলাম, ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। যেহেতু এখানে আমি ভুলভাল বলেছি, তাই ওই ভয়েসটার দিলাম না। আমি ছিলাম ক্যামেরাম্যান, আমি সাঁতার পারি না, এই জন্য সবার ছবি ভিডিও করার দায়িত্ব আমি নিয়েছিলাম। সবাই খুব সুন্দর গান গাচ্ছিল। তারপর এই যে চলে এলাম রুমে। এটা হচ্ছে আমার রুম। একটা রুমে দুইজন ছিলাম, আমি আর একটা আন্টি ছিল একটা টেবিল। এই যে ড্রেসিং টেবিল, দেন হচ্ছে একদম উইন্ডো থেকে একদম বিচ দেখা যায়, অনেক সুন্দর লাগে ভিউটা। তারপর এই যে ওয়াশরুমও খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ছিল। ওভারঅল সব কিছু খুব সুন্দর ছিল। এটা আমার হচ্ছে রুম, এসি আছে, ফ্যান আছে। তারপর এই তো লাঞ্চ টাইমে সবাই ওয়েট করতেছে, খাবার একদম ফ্রেশ আসবে, একদম রান্না হয়ে আসবে। এখানে কাউসার স্যার আছে, তারপর এদিকে বাকি টিমের অনেকেই আছে। তো অনেক প্রকারের মানুষ আমাদের সাথে বিজনেস করে, সকলে মিলেমিশে। তারপর এই যে লাঞ্চ চলে এলো। লাঞ্চ ছিল একটা সবজি, একটা ভর্তা, ভুলে গেছি কি জানি, দেন ডাল ছিল, আর সম্ভবত এটা সুরমা মাছ ছিল। সবাই মিলেমিশে খেলাম। তারপর ডিনার টাইম। আসলে ট্যুরটা তো এনজয়েবল ছিল, কিসের ক্লিপ নিব। ডিনার ছিল গার্লিক নান অ্যান্ড চিকেন চাপ। তারপর এটা হচ্ছে দ্বিতীয় দিন, শুভ সকাল। সকালে চলে যাচ্ছি আমাদের হোটেলের যে হচ্ছে রেস্টুরেন্ট ছিল সেখানে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়, একদম বাফেট স্টাইলে ব্রেকফাস্ট। তো যার যেটা মন চায় ওখান থেকে নিয়ে খেতে পারবে। এটা একদম রুফটপ থেকে বিচের ভিউটা দেখেন কি সুন্দর। তারপর হচ্ছে ব্রেকফাস্টে খিচুড়ি ছিল, হালিম ছিল, পাউরুটি, জুস, যার যেটা মন চায়। আমি প্রথমে খিচুড়িটা ট্রাই করি, অনেক ঝাল ছিল। দেন হচ্ছে ডিম, হালুয়া, আর হচ্ছে জুস খাই। দেন এটা হচ্ছে আমার রুম। আমি গান শুনতে রেডি হচ্ছিলাম। ওই দিন হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার কথা। আমরা প্রায় হচ্ছে 3 থেকে 4টা স্পট ভিজিট করি চাঁদের গাড়ি হয়ে। এই যে চাঁদের গাড়ি চলছে, অত্যন্ত সুন্দর ছিল ভিউটা। এক সাইডে হচ্ছে পাহাড়, আরেক সাইডে সমুদ্র। আসলে সরাসরি চোখে না দেখলে বোঝা যাবে না, এত সুন্দর প্রকৃতি, আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন। অন্যান্য স্যারেরা ভিডিও করতেছিল, ভিডিও ক্লিপ নিচ্ছিল। আর চাঁদের গাড়ি করে যাওয়ার মজাই আলাদা। আমাদের প্রায় 4 থেকে 5টা গাড়ি ছিল। এই তো আমি
দেন এই তো জাউ গাছগুলো অনেক সুন্দর ছিল। তারপর আমরা হচ্ছে পৌঁছে যাই, স্পটের নামটা ভুলে গেছি। ভিডিও ছবি ফটো সেশন কমপ্লিট করছিলাম টিমের সকলে মিলে। আমরা প্রায় 82 জনের মতো মানুষ ছিলাম। ধন্যবাদ আরাফাত স্যারকে। তারপর এই তো একদম রাস্তার সাইড থেকে এই ভিউটা নেওয়া অনেক সুন্দর। সম্ভবত এটা পটুয়ারটায়, সরি আমি ভুলে গেছি। তো দেন ঘুরে ঘুরে একটু রেস্ট নিচ্ছিলাম, আইসক্রিম খাচ্ছিলাম এই তো। তারপর আমরা দুজন মিলে ঝালমুড়ি খেতে আসি। তারা ওখানে গান শুনছিল, এনজয় করতেছিলাম। তারপর আমরা এটা ব্যাক করি, গান গাইতে গাইতে আমাদের এখানে গান গাওয়ার অনেকেই ছিল। টোটালি খুব এনজয় করেছি ট্যুরটা। তো যাদের গাড়ি সবগুলো একসাথে হয়, তারপর আমরা সবাই একসাথে রওনা দিই। পুরা যাওয়া আসা পুরাটা সময় ঘুরে করেছি। তারপর সবাই একটু রেস্ট নেয়, অনেকগুলা স্পট কভার করার পর সবাই একটু টায়ার্ড হয়ে যায়। তারপর লাঞ্চের সময় সকল গাড়ি, যে অন্যান্য আরও গাড়িগুলো আসছে অন্যান্য টিমের যারা, তো সবাই একত্রে হয়ে তারপর যাবে। এই তো এখানে হচ্ছে 3টা গাড়ি দেখতে পাচ্ছেন, অনেক ভালো লেগেছে টোটালি দিন শেষে। এই গাড়ি সবাই তো নাচতে গাইতে খুবই ব্যস্ত। তো এই রোড সাইডটা মেবি ইনানির সাইড, আই এম নট শিওর। দেখুন এই ভিউটা খুব সুন্দর, দুপুরবেলা একদম রৌদ্রোজ্জ্বল একটা দিন। তারপরে যে প্রকৃতিপ্রেমী মানুষ, এই শিমুল ফুলটা খুবই সুন্দর লাগছিল, সরি কৃষ্ণচূড়া, ভিউটা অনেক সুন্দর। এটা একটা রিসোর্ট ছিল মেবি, বাগান বিলাস আর হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের কম্বিনেশন খুবই সুন্দর ছিল। তারপর লাঞ্চ টাইম, লাঞ্চে কয়েকটা ভর্তা প্লেটার ছিল। দেন স্যারেরা আমাদের দেখছিল আমরা ঠিকঠাক মতো খাচ্ছিলাম নাকি, এক এক টেবিলে এক এক স্যার এক এক লিডার আমাদের দেখছিল। দেন লাঞ্চে মেবি ছিল রূপচাঁদা মাছ ছিল, খুবই টেস্টি ছিল এটাও। তারপর লাঞ্চ শেষে আমি একা একা একটু বাইক চালিয়ে এলাম, কেন জানি একটু শখ হলো যে চালিয়ে দেখি। প্রথম একটু ভয় লাগছিল, তারপর হচ্ছে ড্রাইভার হয়ে আমাকে দেখিয়ে দেয়। তারপর আমাদের রাতে সবার বারবিকিউ পার্টি ছিল। একটা টেবিলে 4 জন ছিলাম। এটা ছিল স্যালমন ফিশ, আর ছিল পরোটা। ডিনার টাইমটা খুবই এনজয়েবল ছিল, খুবই সুস্বাদু ছিল একদম। সমুদ্রে আসলে আপনারা হচ্ছে মাছ খাবেন বেশি বেশি, মুরগি মাংস অন্যান্য সময় খানি। তো আমাদের এক স্যার ভিডিও করতেছিলেন, সবাইকে জিজ্ঞেস করতেছিলেন কেমন হয়েছে, কেমন লেগেছে বা এই টাইপের। এইদিকে ফিল আপ ছিল, এখানে আমি ছিলাম বাইরে, তো আমি আর টিমমেটরা সবাই। এই তো দেন ডিনার কমপ্লিট। তারপর এটা হচ্ছে ফাইনাল ডে মর্নিং। আমাদের রুমের চেক আউট ছিল 11 AM। তারপর ব্যাগপত্র গুছিয়ে চলে আসলাম বাই বাই হোটেল সানসেট বে। অনেকে হচ্ছে জিজ্ঞেস করেছিলেন হোটেলের নাম কি, হোটেলের নাম সানসেট বে। তারপর আমরা অন্য একটা হোটেলে চলে যাই, হোটেলের নাম ছিল হোটেল সাউথ বিচ। মূলত সকাল থেকে আমাদের যেহেতু রাত 10টায় বাস, আর কয়েক ঘন্টার জন্য। তো এই তো ওই হোটেলে গিয়ে একটু ফ্রেশ হলাম, হয়ে বের হয়ে গেলাম। লাস্ট দিন আবার সবাই বিচে যাচ্ছি, গোসল করব। তারপর লাঞ্চ করতে চলে এসেছি কক্সবাজারের জনপ্রিয় একটা রেস্টুরেন্ট কুটুমবাড়ি। লাঞ্চে ছিল চিংড়ি মাছ, কোরাল মাছের ভর্তা, ডাল, একটা আচার ছিল। এই তো ফুল ভিউটা। আমরা হচ্ছে লাঞ্চ করে অনেকক্ষণ দেরি করি, তো এখানে আমাদের ছোটোখাটো একটা টিম মিটিং হয় শান্ত স্যারের নেতৃত্বে আমরা যারা ছিলাম তাদের নিয়ে। তো লাঞ্চটা এভারেজ খুবই ভালো ছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা হচ্ছে সামনে কক্সবাজার যাবেন। দেন মিটিং তো চা ছাড়া জমে না, একটা চা ছিল, চাটাও ভালো ছিল, কালজিরা মালটা লেবুর চা ছিল। সবাই চা খাচ্ছিলাম আর বিজনেস প্ল্যানিং হচ্ছিল। দেন শেষে হচ্ছে বিকালে একটু ঘোরাঘুরি। বিকালের সমুদ্র খুবই সুন্দর, একটু ঘোরাঘুরি করে দেন হচ্ছে একটা বেড নিই, বেডে বসে সবাই সমুদ্রের ভিউ খুবই এনজয় করতেছিলাম।
এই যে দেখেন পা মেলে বসেছিলাম বেডে। বিকালের সমুদ্র খুবই সুন্দর। দেন একদম সন্ধ্যা হয়ে আসলো, সন্ধ্যাবেলা একটু হাঁটাহাঁটি করলাম, একটু ঘোরাঘুরি করলাম, সমুদ্রকে একদম টাটা বাই বাই বলে এলাম লাস্ট মোমেন্ট একদম। তারপর সবাই যার যার মতো কেনাকাটা করলো। আমি নিয়েছিলাম আচার আর হচ্ছে শুটকি। এই তো বাকিটা সবাই একটু দরদাম করে কিনবেন। দেন হচ্ছে আমি অনেকগুলা মালা, কানের দুলও কিনি। এই যে মালা, এই কানের দুলগুলো অনেক সুন্দর, মাত্র 10-20 টাকা করে। তারপরে এই তো রাত্রের ডিনার। আজকের ব্লগ এখানে সমাপ্ত। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।